প্রবীণদের ক্ষেত্রে আমাদের হজমযোগ্য, যে সহজে হজম হয় এমন ধরনের সবজিগুলোকে এ বাছাই করতে হবে এবং তার ব্লাড গ্লুকোজটা বাড়বে না সেইটাও আমাকে খেয়াল রাখতে হবে। লাউ, ঢেঁড়স, পেঁপে এই জাতীয় অ সবজিগুলোতে তাকে প্রতিদিন তার একটা মিক্সড সবজি তৈরি করে দিব। শাক একটা কমন রাখা যায় তার জন্য। যদি তার কোনো উম ডাইজেশন রিলেটেড। ডাইজেশন এ কোনো প্রবলেম না থাকে। দেন একটা সালাদ। আমরা কিন্তু সবজি যেই পোরশনটা রেখেছি সেখানে গ্রিন লিফি ভেজিটেবল সাথে একটা আদার্স ভেজিটেবলস এবং সাথে আমরা ফ্রেশ সালাদ রাখার চেষ্টা করব। যেখানে আমাদের টমেটো, শসাটা থাকবে কারণ শসার মধ্যে পানির পরিমাণটা বেশি থাকে। টমেটো থাকবে, গাজর আপনি খুব অল্প পরিমাণে কারণ গাজরে গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে। এখানে টমেটো প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, বিটা ক্যারোটিন এবং ভিটামিন সিটা ভালো থাকে। তো শসা এবং টমেটো। টমেটোর যেই সালাদটা এটা প্রতিদিন এজিং পিপলদের চেষ্টা করব যে টমেটোর যে একটা স্যুপ করে দেওয়া, এটা মানে এনিহাউ তাদের যেন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনগুলো আমরা ডেইলি সাপ্লাই দিতে পারি।